আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে। আজ আমরা আমাদের প্রবলেম সলভিং এর ২ নম্বর লেসন শুরু করব, ২ নম্বর পার্ট। তো আজকে আমরা লিড কোডের আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে ৪১৪ নম্বর প্রবলেম, থার্ড ম্যাক্সিমাম নাম্বার। তো এখানে আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে, আজকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রবলেমটা একটু পড়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে given an integer array nums নামে একটা ইন্টিজার অ্যারে আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, রিটার্ন দ্য থার্ড ডিস্টিংক্ট ম্যাক্সিমাম নাম্বার ইন দিস অ্যারে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আপনাকে বলতেছে, আপনাকে একটা ইন্টিজার অ্যারে দেওয়া হয়েছে। আপনারা একটু দেখেন এক্সাম্পল 1 নিচে একটু দেখেন, আমার কার্সর দেখা যাচ্ছে। এখানে নামস নামে একটা অ্যারে আছে, এইটার এই অ্যারের ভ্যালু গুলো হচ্ছে ইন্টিজার। তা এইটার কথাই বলা হয়েছে যে নামস নামে আপনাকে অ্যারে দেওয়া হয়েছে, যেটার ভ্যালু গুলো হলো ইন্টিজার। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে? আপনার কাজটা হচ্ছে রিটার্ন দ্য ডিস্টিংক্ট ম্যাক্সিমাম নাম্বার, থার্ড ডিস্টিংক্ট ম্যাক্সিমাম নাম্বার। আপনার কাজটা হচ্ছে এই অ্যারের ভিতরে থার্ড ডিস্টিংক্ট ম্যাক্সিমাম নাম্বার দিবেন। মানে কি, এই অ্যারের ভিতরে এই সর্বোচ্চ যে নাম্বার আছে সেটার মধ্যে ৩ নাম্বারটা, মানে হচ্ছে সবচেয়ে বড় যে ম্যাক্সিমাম নাম্বার আছে সেইটা, সেটা তো সবচেয়ে বড়, এরপরে যেটা সবচেয়ে বড়, এরপরে যেটা, মানে ৩ নাম্বার যে সবচেয়ে বড় ম্যাক্সিমাম নাম্বারটা আছে। আচ্ছা আমি বুঝিয়ে বলি। ৩ নাম্বার যেমন 3, 2, 1, এখানে 3 হচ্ছে সবচেয়ে বড় ম্যাক্সিমাম নাম্বার, 2 হচ্ছে এরপরে, 1 হচ্ছে এরপরে। তাইলে 1 হচ্ছে এখানে থার্ড ম্যাক্সিমাম নাম্বার। ঠিক আছে? মানে এই জায়গার মধ্যে সবচেয়ে ছোট, বাট এখানে সবচেয়ে ছোটও বলতে পারেন, থার্ডও বলতে পারেন। এখানে যদি 10টা নাম্বার থাকতো, ধরেন 3, 2, তারপরে 1, 4, 5, 7, তখন সেই 10টা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় হিসেবে ৩ নাম্বার। ঠিক আছে? সহজ ভাষায় বললে সবচেয়ে বড় হিসেবে ৩ নাম্বার যেটা, সেটাকে আপনাকে রিটার্ন করতে হবে প্রোগ্রাম করে। এরপর বলতেছে, আবার প্রবলেমে চলে আসি। ইফ দ্য থার্ড ম্যাক্সিমাম ডাজ নট এক্সিস্ট, এখানে বলতেছে যদি ৩ নাম্বার থার্ড ম্যাক্সিমাম নাম্বারটা যদি না থাকে ওই অ্যারের ভিতরে, তাহলে রিটার্ন দ্য ম্যাক্সিমাম নাম্বার, তাহলে আপনাকে ম্যাক্সিমাম নাম্বারটা রিটার্ন করতে হবে। একটু বুঝি। এখানে আমরা আবার নাম এর মধ্যে আসি, দেখেন 3, 2, 1, এখানে ৩টা শব্দ আছে। তার মানে ৩টা শব্দ থাকার কারণে আমরা বুঝতেই পারতেছি এখানে থার্ড ম্যাক্সিমাম নাম্বার আছে। হ্যাঁ, যেকোনো একটা। আর এখানে যদি এমন হয় যে এর মধ্যে নাম্বারই হচ্ছে ২টা, তাহলে আপনি এখানে থার্ড ম্যাক্সিমাম কিভাবে পাবেন? নাম্বারই হলো ২টা। আবার এমনও হইতে পারে যে নাম্বার ৩টা কিন্তু সেখানের মধ্যে ডুপ্লিকেট আছে, ধরেন 3 একটা আর 2 2টা, এমনও হইতে পারে। তো আপনাকে এখানে ওনার একটা এক্সাম্পল হিসাবে এখানে দিছে যে নামস এর মধ্যে ৩টা এলিমেন্ট আছে। এখানে আপনার ২ নম্বরের এক্সাম্পলে দেখেন, এখানে দেখেন নামস এর মধ্যে এলিমেন্ট ২টা। এখন তাহলে এরকম যদি ২টা হয়, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সবচেয়ে বড় নাম্বারটা দিতে হবে। তাহলে প্রবলেমটা যদি আমরা সহজ করে বুঝি, সেটা হচ্ছে আপনাকে একটা অ্যারে দেওয়া হবে, সেই অ্যারের মধ্যে থার্ড ম্যাক্সিমাম নাম্বারটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় সেখানে ৩টা এলিমেন্টই নাই, অথবা থার্ড ম্যাক্সিমাম নাম্বার পাওয়া যায় নাই ডুপ্লিকেট থাকার কারণে, তখন আপনাকে কি করতে হবে? এটাকে সবচেয়ে বড় নাম্বারটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কোড দিয়ে একটু দেখি। আমরা এই প্রবলেমটা একটু কোডে এসে একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন নামস নামে একটা অ্যারে আছে। তাহলে এই অ্যারের ভিতরে আপনারা দেখেন 1, 6, 4, 5, থার্ড ম্যাক্সিমাম নাম্বারটা কি? থার্ড ম্যাক্সিমাম নাম্বারটা এখানে দেখেন সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4। তার মানে বড় হিসেবে ৩ নাম্বার হচ্ছে 4। হ্যাঁ, তো এখানে থার্ড ম্যাক্সিমাম পাওয়া গেছে, কিন্তু যদি এমন হয় যে এখানে থার্ড ম্যাক্সিমাম নাম্বার পাওয়া যায়নি, যেমন ধরলাম 1 আর 5 আছে, তাহলে এখানে আপনার সংখ্যাই তো ২টা। তাহলে বলতেছে যদি এরকম থার্ড ম্যাক্সিমাম পাওয়া না যায়, তাহলে আপনাকে সবচেয়ে বড় নাম্বারটা রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেমের একেবারে সারসংক্ষেপ। তা আমরা এবার আসি প্রবলেমটা আসলে সলভ করব আমরা কিভাবে।
সলভ করার সিস্টেমে আসি এবার। তাহলে আমাদের কয়েকটা কাজ আছে। আমরা যদি বলি আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের বেশ কয়েকটা কাজ আছে। আমরা এই পাশে যদি একটু মানে লিখি, আচ্ছা সরি, আমরা এই পাশে একটু মানে লিখি। আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এই যে আমরা প্রবলেমটা যে সলভ করবো, আপনি চিন্তা করেন, বাংলায় চিন্তা করেন, যাতে আপনাকে এইভাবে প্রবলেম সলভ করতে বলতো, তাহলে আপনি কি করতেন? ধরেন এখানে মনে করেন যে এখানে কোনো প্রোগ্রাম নাই, এখানে আপনাকে কিছু নাম্বার দেওয়া হয়েছে, নাম্বার দিয়ে বলা হলো যে এই নাম্বারগুলো থেকে তুমি তৃতীয় ম্যাক্সিমামটা বের করো। তাহলে আমরা খাতা কলম নিয়ে আগে বসে যেতাম, বসে একটা একটা করে দেখতাম যে কোনটা সবচেয়ে বড়। এভাবে করে করে ৩ নাম্বার সবচেয়ে বড়টাকে আমরা কি করতাম? বের করে সেটা খাতায় টুকে রাখতাম। তাহলে আমাদের এখানে একটা একটা করে দেখতে হবে যে সবচেয়ে বড় কোনটা। ঠিক আছে? তো এইটাকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো সর্টিং। ঠিক আছে? সর্টিং করতে হবে। সর্টিং কেন করতে হবে? দেখেন, এখানে নামস এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এগুলা কিন্তু একটু এলোমেলো দেওয়া আছে, 1 5 4 5। এখানে আমরা যদি এই কাজটা করতে পারি যে এলোমেলো না থেকে এগুলোকে যদি আমরা ধারাবাহিকভাবে বিন্যাস করতে পারি, এবং ধারাবাহিকভাবে বিন্যাসটা হবে বড় থেকে ছোট। যদি কোনো মানে প্রোগ্রাম চালানোর মাধ্যমে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ এগিয়ে যায়। যদি আমরা সর্টিংটা করার পরে আমাদের যদি উপরের অ্যারেটাই ঠিক এইভাবে আসে, 6 5 4 তারপরে 1, ঠিক আছে? এইভাবে যদি আসে তাহলে আপনি দেখেন উপরের অ্যারেটাকে আমরা বড় থেকে ছোট হিসাবে সর্টিং করে ফেললাম। তাইলে এখন আপনি দেখেন, আচ্ছা এখানে আরেকটু বোঝানোর জন্য আমি আরেকটা জিনিস দেই। ধরেন মেইন অ্যারের মধ্যেই এমনও তো থাকতে পারে যেখানে ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেট থাকতে পারে না? তাহলে ডুপ্লিকেট থাকলে আমাদের ডুপ্লিকেট সহকারে এইভাবে হয়তো থাকবে। ধরেন এইভাবে। ঠিক আছে? তাইলে ডুপ্লিকেট থাকলেও আমরা কিন্তু এখানে সর্ট করার ফলে আমাদের বড় থেকে ছোট হয়ে গেল, ফলে আমাদের একটা সিস্টেমে আসলো। এখন যদি আমরা আমাদেরকে বড় থেকে সবচেয়ে থার্ড ম্যাক্সিমাম নাম্বার কোনটা এটা যদি বলে তাহলে আমরা এক নিমিষে বলে ফেলতে পারবো ৩ নাম্বার যেটা। কারণ এখানে সবচেয়ে বড়টা আসছে, তাহলে এক সিরিয়ালে ৩। ঠিক আছে? তাহলে এক সিরিয়ালে ৩ যখন আমরা বলবো তখন এটা হয়ে যাবে। বাট এখানে আপনাকে আহ, আমাদের প্রবলেমে একটা কথা বলা হয়েছে, আমি হয়তো মিস করে গেছি। এখানে বোল্ড আকারে দেখেন প্রবলেমে থার্ড ডিস্টিংক্ট ম্যাক্সিমাম। ডিস্টিংক্ট মানে হচ্ছে আপনাকে থার্ড ইউনিক যে ম্যাক্সিমাম সেটা। এমন যদি হয় যে এখানে দেখেন থার্ড এর মধ্যে 4 হলো 2টা, বলতেছে না এরকম ডাইরেক্ট ডাবল 4 আপনি রিটার্ন করতে পারবেন না। এরকম যদি হয় তাহলে আপনাকে থার্ড ডিস্টিংক্ট ইউনিক ম্যাক্সিমাম একটা ম্যাক্সিমামকে দিতে হবে। তাহলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখানে তো আমরা বড় থেকে ছোট করে সর্টিংটা করে ফেললাম। এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইটাকে আমরা ইউনিক করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ইউনিক করব। আচ্ছা তাহলে এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, ইউনিক করলে আমাদের ফলাফলটা কেমন আসবে? উপরের অ্যারেটাই যদি আমরা দেখি তাহলে 6 5 4 1, এখানে 4 ডাবল আর থাকবে না। তাহলে আমাদের এই দুইটা কাজ যদি করতে পারি তাহলে আমাদের ইউনিক করার পরে এখন কিন্তু আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি যে ৩ নাম্বারটাই হচ্ছে আমাদের থার্ড ম্যাক্সিমাম। এবার এখানে ১০০০ শব্দই থাকুক, সমস্যা নাই। এখানে যদি উপরের এর মধ্যে ১০০০ শব্দও থাকে, আমরা যদি এখানে বড় থেকে ছোট আকারে করি তাহলে ৩ নাম্বারটাই তো সবচেয়ে ইউনিক ম্যাক্সিমাম হবে। তাহলে আমাদের এই দুইটা কাজ মেইনলি আমাদের করতে হবে। করার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, চেকিং করতে হবে। আমি আপনাদেরকে জাস্ট প্রবলেমটা কিভাবে হবে সেটা বোঝাচ্ছি। ৩ নাম্বার হচ্ছে আমাদের চেকিং করতে হবে। চেকিং করতে হবে মানে কি? চেক করতে হবে যে এখানের মধ্যে কি চেক করব, যে ইউনিকের মধ্যে আমরা কিন্তু এখন অলরেডি জানি যে ইউনিকের ৩ নাম্বার ভ্যালুটাই হলো থার্ড ম্যাক্সিমাম, আর প্রথমটা হচ্ছে সবচেয়ে বড়। এখন আমাদের তো প্রবলেমের মধ্যে একটা কথা বলা হয়েছে, থার্ড ম্যাক্সিমাম থাকলে তুমি দাও। এখন চেক করে দেখতে হবে যে থার্ড ম্যাক্সিমাম আছে কিনা। ঠিক আছে? যদি থার্ড ম্যাক্সিমাম থাকে তাহলে আমরা ৩ নাম্বারটাকে দিব, ৩ নাম্বার। আর যদি থার্ড ম্যাক্সিমাম না থাকে তাহলে আমরা কি করব? সবচেয়ে বড়টা দিতে হবে। তাহলে সবচেয়ে বিগ,
একটু লিখে বুঝাচ্ছি আর কি, জাস্ট বড়টা দিতে হবে, তাহলে একটা চেক করতে হবে, এই তিনটা কাজ আমাদেরকে করতে হবে। তো এটা আমি কমেন্ট করে বুঝিয়ে বললাম যাতে করে আপনাদের কোড বুঝতে সহজ হয়। আচ্ছা, এবার আমরা মেইন কোডে চলে যাই। আচ্ছা, তো এখানে আমরা একটা ফাংশন লিখবো। ফাংশনটা আমরা একটু ডিফাইন করে ফেলি। ধরেন নাম দিলাম থার্ড ম্যাক্স, এই নাম দিয়ে আমরা একটা ফাংশন ডিফাইন করে ফেলবো। ফাংশন। আচ্ছা, এখন আমাদের এই ফাংশনটা আমরা একটু কলও করে ফেলি আগে। কনসোলের মাধ্যমে আমরা কল করব থার্ড ম্যাক্স, এইটাকে কল করবো এবং এটার প্যারামিটার আমাদের এই অ্যারেটাকে দিব, কারণ অ্যারে নিয়েই তো আমাদের কাজ করতে হবে। তাহলে এই প্যারামিটার আমরা এটাকে আবার কি করব, রিসিভ করব। এখানে নামস। আচ্ছা, রিসিভ করার পরে তাহলে আমরা জানি আমাদের প্রথমে কি করতে হবে, সর্টিং করতে হবে, মানে সবচেয়ে বড়টাকে আগে আনতে হবে। এই কাজটা করতে পারলে আমাদের কিছুটা কাজ এগিয়ে যায়। তাহলে নামস এই অ্যারেটাকে নিব, নিয়ে আমরা কি করব, সর্ট করব। সর্ট একটা মেথড আছে জাভাস্ক্রিপ্টে, সেখানে সর্টের ভিতরে দুইটা ভ্যালু থাকে, দুইটা প্যারামিটার থাকে। ওইটাকে আপনার দ্বিতীয় প্যারামিটার দিয়ে মাইনাস প্রথম প্যারামিটার দিলে এটা বড় থেকে ছোট হবে। ঠিক আছে, আর যদি এমন হয় যে আপনি a মাইনাস বি দিলেন তাইলে ছোট থেকে বড়, আর যদি b মাইনাস a দেন তাইলে হবে বড় থেকে ছোট। এইটা আপনারা একটু দেখে নিবেন, নিউমেরিক সর্ট। আচ্ছা, তাহলে সর্ট আমরা করলাম। এবার এমনও তো হতে পারে যে এটার মধ্যে ডাবল শব্দ থাকতে পারে, তাহলে আমরা এটাকে আরেকটা কাজ করতে হবে, যে আমরা ইউনিক করতে হবে। তাহলে ইউনিক নামে আমরা একটা কি করলাম, ভেরিয়েবল ডিফাইন করে দিলাম, যেটার মধ্যে আমরা এই ইউনিক যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে আমরা ইউনিক করব। মানে যে নামস অ্যারে আছে এটাকে আমরা কি করব, ইউনিক করব। তাহলে ইউনিক করতে হলে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে সেট। আপনারা জানেন কিনা, সেটের ভিতরে যদি কোনো অ্যারে দেওয়া হয় তাহলে সেট কি করে, ওই অ্যারের এলিমেন্ট গুলার ডুপ্লিকেট গুলা ফেলে দিয়ে একটা মানে ইউনিক একটা অ্যারে তৈরি করে। তাহলে আমরা নামসটাকে তো ডুপ্লিকেট গুলা বাদ দিতে চাচ্ছি, তাহলে নামস এটার ভিতরে দিয়ে দিব, তাহলে এটা ইউনিক তৈরি হয়ে যাবে। আমরা একটু যদি কনসোল ডট লগ করি, তাহলে কনসোল ডট লগ ইউনিক করলে আপনি দেখবেন এই ইউনিকটা এখানে আছে। আচ্ছা, এখানে কনসোল লগ, এই যে দেখেন 12 নম্বরে আমরা কিন্তু কনসোল লগ করছি। এটা কারণ আনডিফাইন্ড দেখাতে পারে, সমস্যা নাই, কারণ আমরা তো এখনো ফাংশনের কাজটা শেষ করি নাই। আমরা শুধু ওই কনসোল লগটা দেখলেই হবে। তা আমরা এখানে দেখেন 6541 সে কি করলো, 4 কিন্তু এখানে আছে, আপনারা দেখেন প্যারামিটারে, কিন্তু সেটা ফেলে দিল। আচ্ছা, কনসোল লক করার পর আমরা এটা করলাম। তা আমাদের দুইটা কাজ শেষ, ইউনিক আমরা করে ফেললাম। ইউনিক করার পরে আমরা মুখস্থ বলতে পারি যে 3 নম্বরটাই হচ্ছে কি আমাদের থার্ড ম্যাক্সিমাম। এখন আমাদের একটা চেক করতে হবে যে এখানে এই যে ইউনিক আছে, ইউনিক যে ইয়েটা আছে, অ্যারেটা আছে, এই অ্যারের লেংথ লেংথ যদি 2 এর চেয়ে বেশি হয়, লেংথ 2 এর চেয়ে বেশি হয় মানে এই অ্যারেটা যদি 2 এর চেয়ে বেশিওয়ালা অ্যারে হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা কাউন্টার নামে একটা ভেরিয়েবলের ভিতরে এই ইউনিকের 3 নম্বর এলিমেন্টটাকে দিয়ে দিব। এখানে ইউনিক 2 দিলাম কেন, ইন্ডেক্স 2। আপনারা জানেন এর ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, এই জন্য 2 দেওয়ার মানে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা কাউন্টারের ভিতরে রেখে দিলাম। কাউন্টারটা তো আমরা এখানে রেখে দিলে হবে না, কাউন্টার একটা পাত্রের মতো এখানে রেখে দিলাম। রেখে দিতে হলে তো এটাকে আগে আমাদের কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা কাউন্টার এখানে দিলাম, কাউন্টার ডিক্লেয়ার করে এখানে প্রাথমিক 0 করে দিলাম। 0 করার পরে যখন আমরা এখানে চেক করলাম 3 নাম্বার যদি আমরা অ্যারেটা যদি লেংথ 2 এর চেয়ে বেশি হয় তাহলে কি করলাম, 3 নাম্বার এলিমেন্টটা দিয়ে দিলাম। আর যদি এমন হয় যে এখানে আছেই মাত্র 2টা বা থার্ড ম্যাক্সিমাম পাওয়া না গেল, তাহলে আমরা কি করব, এখানে কাউন্টারের ভিতরে ইউনিকের প্রথম এলিমেন্টটাকে দিয়ে দিব। ইউনিকের প্রথমটাকে দিলে কি হবে, কারণ আমরা জানি এখানে সর্টিং করার পরে এখানে প্রথমটাই হচ্ছে সবচেয়ে বড়। এখানে দেখেন সর্টিং 20 নম্বর আমার কার্সারটা দেখতে পাচ্ছেন, এখানে সর্টিং এর করার পরে সরি 21 নাম্বার ইউনিক সর্টিং করার পরে প্রথমটা কিন্তু বড়। তাহলে আমাদের কাজটা কি ছিল, যদি থার্ড ম্যাক্সিমাম পাওয়া না যায়, মানে যে কোনো কারণে সেখানে এলিমেন্ট 2টা হোক বা ডাবল হোক, যে কোনো কারণে থার্ড ম্যাক্সিমাম নাই, থার্ড ম্যাক্সিমাম না থাকলে সবচেয়ে বড় কোনটা, প্রথমটা। তাহলে আমরা প্রথমটা দিয়ে দিবা। আর যদি এমন হয় যে
দুইটার বড় হয়, অর্থাৎ আপনার এই যে ইউনিক যে অ্যারেটা আছে যেটাকে আমরা সর্ট করলাম সেটার যদি এলিমেন্ট দুইটার চেয়ে বেশি থাকে, মানে তিনটা থাকে, তাহলে বোঝা গেল কি সেখানে তিনটা এলিমেন্ট আছে, মানে থার্ড ম্যাক্সিমামও আছে। ওকে, তাইলে আমরা সেখানে 3 নম্বর এলিমেন্টটাকে চোখ বন্ধ করে দিয়ে দিব, কারণ আমরা জানি যে এখানে সর্ট করার পরে 3 নম্বরটাই হচ্ছে থার্ড ম্যাক্সিমাম। আচ্ছা, তা আমরা এখানে ইফ এল্স কন্ডিশনের মাধ্যমে আমরা কি করলাম, কাউন্টারের মাধ্যমে রেখে দিলাম। এবার আমরা কাউন্টারকে রিটার্ন করে দিব, রিটার্ন কাউন্টার। ওকে, তা আমরা এবার যদি কনসোল লগ করি, আচ্ছা এখানের এই কনসোল লগটা আমরা উঠিয়ে দিলাম। এখানে কনসোল লগ করলে আমাদের আসার কথা কোনটা, থার্ড ম্যাক্সিমাম কিন্তু 4, 4 আসা উচিত। দেখি 4 আসে কিনা। 4, ঠিক আছে। এখন আমরা যদি এখানে ধরেন 1 4 5 6 এখানে যদি 3 দেই, কথার কথা এখানে আমরা 3 দিলাম, তাহলে থার্ড ম্যাক্সিমাম এখনো কিন্তু 4ই হয়। আচ্ছা আমরা এখানে 5টা কেটে দেই, 5টা কেটে দিয়ে তাহলে আপনারা দেখেন এখানে 1 4 3 6 এই যে কয়টা সংখ্যা আছে এখানের মধ্যে থার্ড ম্যাক্সিমাম কোনটা, অবশ্যই এখানে থার্ড ম্যাক্সিমাম হচ্ছে 3, কারণ সবচেয়ে বড় 6, তারপরে 4, তারপরে 3, তাহলে আমাদের এখানে 3 আসা উচিত। হ্যাঁ, 3 আসছে, ঠিক আছে। আপনারা অলরেডি টার্মিনালে দেখতেছেন। তাহলে আমরা এখানে কি করলাম একটু সংক্ষেপে আবার বলি। আমরা প্রথমে এখানে যে অ্যারেটা পেলাম ওই অ্যারেটা বিশৃঙ্খল অবস্থায় আছে। এই অ্যারেটা আপনার সর্টিং করা নাই, তা আমরা 3 নম্বর লাইন কার্সার দেখতে পাচ্ছেন, এখানে আমরা সর্ট করে নিলাম। তাহলে এগুলা সর্ট হয়ে গেল। এরপরে ডুপ্লিকেট থাকতে পারে, আমরা ডুপ্লিকেটটা বাদ দিলাম, সেটের ভিতরে দিয়ে দিলাম ইউনিক। এবার আমরা কাউন্টারে একটা 0 নিয়ে নিলাম, এরপরে চেক করলাম যে ইউনিক যেই আমরা অ্যারেটা বানালাম সেটার মধ্যে যদি 2 এর বেশি এলিমেন্ট থাকে তাহলে 3 নম্বরটা আমাদেরকে কাউন্টারের ভিতরে দাও। আর যদি এমন হয় যে 3টা নাই, তাহলে বুঝতে হবে যেখানে থার্ড ম্যাক্সিমামও নাই, তাহলে আমাদেরকে প্রথমটা দাও, কারণ প্রথমটা মানে হচ্ছে এখানে 10 নম্বর লাইনে দেখেন প্রথমটা মানে হচ্ছে সবচেয়ে বড়টা, কারণ আমরা বড় থেকে ছোট যখন সর্ট করলাম তাহলে সবচেয়ে বড়টা কখন প্রথম ইন্ডেক্সেই আসছে, 0 ইন্ডেক্স, সেটাকে কাউন্টারে রেখে দিলাম। এরপরে আমরা ওই যে কাউন্টারে রাখলাম 5 নম্বর লাইনে অ্যাসাইন করলাম, সেই কাউন্টারকে আমরা এবার লাস্টে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দেওয়ার পর আমরা ফলাফল পেয়ে গেলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আজ আশা করি আপনারা আমাদের এই প্রবলেমটা ভালো করে বুঝেছেন এবং আপনাদের লজিক্যাল আস্তে আস্তে বিল্ড হচ্ছে। আমাদের আর একটা লেসন আমরা ইতিপূর্বে করেছি, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আশা করতেছি আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা কমেন্ট বক্সে জানান, এবং আপনাদের কেমন লেগেছে, উপকৃত হয়েছেন কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।